সাবরুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্র বিকাশ ত্রিপুরাকে মারধরের অভিযোগ উঠেছে কম্পিউটার শিক্ষক প্রতীক চক্রবর্তীর বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, 11ই আগস্ট ক্লাস চলাকালীন একটি খাবারের প্যাকেট ফেলে দেওয়াকে কেন্দ্র করে শিক্ষক বেত দিয়ে বিকাশকে মারধর করেন। পরে শারীরিক অসুস্থতার কারণে তাকে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনায় 19 আগস্ট সাবরুম থানায় মামলা করেন পরিবারের সদস্যরা। অভিযোগের পর স্কুলের পক্ষ থেকে মামলা প্রত্যাহারের অনুরোধ করা হলেও পরিবার তাতে রাজি হয়নি। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার। আপনার নাম? কাঞ্চন চৌধুরী, বাড়ি? কলাছড়া বাজারের পাশে মনসিংপাড়া। কলাছড়া হাসপাতালে কেন আছেন? ওই ঘটনা হলো আমার নাতি বিকাশ ত্রিপুরা সাবরুম ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্র। বয়স? ওই দিন ছিল 11ই আগস্ট 2026। সেকেন্ড পিরিয়ডে প্রতীক চক্রবর্তী, উনি কম্পিউটার টিচার, ক্লাসে এসেছেন। তারপরে আমার নাতি ক্লাসে মানে হ্যান্ড রাইটিং ওগুলো স্যারকে দেখেছেন। তারপর উনিও খাতা চেক করে দেখছেন। তারপরে খাতায় বন্ধ করে দেখছে, ড্রয়ের ভিতরে রাখার সময় দেখেছে সে একটা মিনি প্যাকেট আছে। তারপরে মিনি প্যাকেটটা হাতে নিয়ে সে জানালা দিয়ে যখন ফেলাইতে চাইছিল, তখন মাস্টার দেখে তাকে প্রচণ্ডভাবে মারধর করে। কি দিয়ে মারধর করছে? প্রথম সে হাতে একটা ব্যাট ছিল ছোটো, ওই ব্যাটটা ভেঙে যাওয়ার পরে তারপরে একজন ছাত্রকে দিয়ে পাঠায় বাইরে থেকে ব্যাট আনার জন্য। তারপরে ব্যাট এনেছে, দুটো বাঁশের ট্যাংরা ব্যাট, ওইটা দিয়ে মারধর করছে। ওই দুটো বাঁশের ট্যাংরা ভেঙে যাওয়ার পরে পিছলা গাছের ব্যাট মানে এই আঙুলের সাইজের 4টা জোড়া বাইন্দা ফিটছে। তারপরে এই তার ডানে এবং হাতে অনেক আহত হয়। তারপরে মাস্টার মশাই উনি চলে গেছেন স্টাফ রুমে। তারপরে আর একজন মাস্টার মশাই থার্ড পিরিয়ড ক্লাস করার জন্য এসেছিল, উনি দেখে তারপরে ওই যে মারধর করছে প্রতি টিচারকে আবার ক্লাসরুমে পাঠায়। তারপরে উনি আমার নাতি বিকাশ ত্রিপুরাকে স্টাফ রুমে নিয়ে যায়। স্টাফ রুমে নিয়ে যাওয়ার পরে তারা সাবরুম দপ্তরের কাছে নিয়ে একটা টক্সাইল ইঞ্জেকশান দেওয়া হয়েছে আর 5টা প্যারাসিটামল। তারপরে প্যারাসিটামলটা খাওয়ানো হয়েছে না, টক্সাইলটা এখন অবস্থা কীরকম? আজকে তো অনেক দিন। আচ্ছা। হ্যাঁ, তারপরে এত ঘটনার পরেও ওই বিদ্যালয় থেকে প্রিন্সিপালের তরফ থেকে গার্জিয়ানকে ফোনও জানায়নি। তারপরে আমার নাতি 7:30 অবধি তো স্কুল ছিল। এরপরে স্কুল ছুটি হওয়ার পরে স্কুল বাসে বাড়িতে এসে পড়ে। তারপরে আমরা জানতে পেরে তাই পরের দিন তাই স্কুলে গিয়ে প্রিন্সিপালের সাথে যোগাযোগ করি। উনি বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি দায়িত্ব নেব। শুধু এই কথা বললো। এরপরে আজ অবধি এখনও কোনো একটা ফোনও জানায়নি গার্ডিয়ানকে, মানে ছাত্র কেমন আছে, কী অবস্থায় আছে। যত দিন বাড়ছে আমার নাতি বিকাশ ত্রিপুরা হেড শরীর অবস্থা খুব খারাপ হতে যাচ্ছে। তারপরে আমরা বাধ্য হয়ে 16 তারিখে আগরতলা হাঁপা নিয়ে যাই। ওখানে এক্সরে করা হয়। এক্সরে করার পরে ওরা বলেন যে নাভি পছন্দ আঘাত পেয়েছে, সে যেন তার হাত সোজা করতে পারে নাই। এক্সরে করা হয়েছে। এরপরে পরের দিন আবার দুটো এমআরআই করার জন্য লিখে দিচ্ছে। তারপরে এমআরআই করার জন্য তাকে যখন এমআরআই রুমে নিয়ে মেশিনে শোয়াচ্ছিল, তখন সে সোজা করে শোয়াতে পারে নাই, তার ব্যথার জন্য এমআরআইও করতে পারে না। এখন আপনারা কি চান? তারপরে ডক্টররা লিখে দিল যে এমআরআই নট ডান, রেসলিস নেস, তারপরে এই পেশেন্ট। এখন আপনারা কি চান? আমরা চাই যে প্রতীক স্যারের নামে কেস দিয়ে দেব, তো তাকে যেন আইনের ব্যবস্থা নেওয়া হয়।